Assalamu alaikum. I am Aishakda, Assistant Teacher, Kumala Modern High School. Welcome to our online class. Due to this COVID-19 pandemic, we have to stay at home, but we have to continue study as before. So our Honorable Headmaster, A.K. Akhtar Hussain sir, arranged this online class. My today's topic, Unit 6, Lesson 9, English past paper class or class 8. Unit 6, Lesson 9, the Dhaka Floating Market. Dhaka Floating Market, Dhaka Bhasoman Bazar. আজকের লেসনটা হলো 9, দি ঢাকা ফ্লোটিং মার্কেট। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের ইংলিশ পাস্ট পেপার বইটি খোলো, পেজ 75। দি ঢাকা ফ্লোটিং মার্কেট। দি ঢাকা ফ্লোটিং মার্কেট হলো ভাসমান বাজার। Keywords: laden, seat, shirt, natives. Laden অর্থ ভাড়াক্রান্তি আর natives অর্থ দেশীয়। Look at the picture and talk about it. ছবিটির দিকে তাকাও এবং এই সম্পর্কে বলো। আমি বলছি, তোমরা শোনো। This is a floating market at Dhaka in Bangkok. এটি ব্যাংককের ঢাকা একটি ভাসমান বাজার। দি পিপল হিয়ার রো বোটস ইন দ্য ক্যানালস। এখানে মানুষ খালে নৌকা চালায়। দেয়ার স্মল বোটস অয়েল লেডেন উইথ বান্ডলস অফ লোটাস ফ্লাওয়ার্স, ফ্রুটস, ভেজিটেবল অ্যান্ড লোকাল ফুড। এটি তাদের ছোট নৌকাগুলো স্থানীয় খাবার, শাকসবজি, ফলমূল এবং পদ্মফুলের গুচ্ছ দ্বারা পূর্ণ ছিল। The seller and buyers rowed their boats slowly. The sellers displayed their goods for sale and the buyers chose the buy. এটি দেখো, ক্রেতা এবং বিক্রেতারা তাদের নৌকা ধারে চালিয়েছিল। বিক্রেতা তাদের পণ্য বিক্রির জন্য প্রদর্শন করেছিল এবং ক্রেতারা তাদের পছন্দ অনুযায়ী ক্রয় করেছিল। এবার আসো, আমি তোমাদের রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। তোমাদের প্যাসেজটা পড়ে দিচ্ছি। ইট ওয়াজ সানডে। মিতা, জারা, ঝুমা, ইসলাম অ্যান্ড মাজহারুল ইসলাম woke up very early. They quickly got ready and started for Dhaka floating market. They planned to have breakfast at the market. They reached the marketplace sharp at 7. The canals were surrounded with coconut palm trees. They hired a boat. The boatman started to row slowly, taking them to the center of the market. There were boats everywhere. The sellers were mainly elderly. The women, their small boats were laden with bundles of lotus flower, farm fresh coconut. Fruits, vegetables, local food and delicious sweet. Seller and buyers rowed their boats slowly. বিক্রেতা এবং ক্রেতারা নদীতে তারা নৌকা ধীরে ধীরে চালায়। দি সেলার ডিসপ্লে, তারা প্রদর্শন করে দেয়ার গুডস ফর সেল অ্যান্ড বায়ার্স চোজ দেয়ার ফি। দ্য কুড হ্যাভ লিটল সিটসার্ট অ্যাজ বাইং অ্যান্ড সেলিং ওয়াজ গোয়িং। এই লেসনটি থেকে আমি তোমাদের কিছু ওয়ার্ড মিনিং বলে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ওয়ার্ড মিনিংগুলি লিখে নিবে। তো দেখো, ওয়ার্ডস, সিনোনিম, অ্যান্টোনিমস, নিয়মস। এখন আমি লিখছি রেডি। রেডি তো প্রস্তুত।
প্রস্তুত। এটা হলো প্রিপারেড, প্রিপারেড। আর এটা হলো, এটার বিপরীত হলো আনপ্রিপারেড। তারপরে আমি লিখে দিচ্ছি সেন্টার, সেন্টার মিডল প্লেস, প্লেস। আর এটা হলো আউটসাইড। তারপরে লিখে দিচ্ছি আমি ক্লোজ, না চোজ, চোজ। এখানে এই চোজটা অত পছন্দ। আর এটা হলো সিলেক্টেড, আর এখানে হলো রিজেক্টেড, রিজেক্টেড। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের আরো কিছু লিখে দিব, তোমরা খাতায় লিখে দিবে। এটা হলো লেটেন, লেটেন। এটা হলো ভারাক্রান্ত, ভারাক্রান্ত। আর এটা হলো লেটেনের পরটা হলো ফুল, ফুল। আর এটা হলো আনলেটেন, লেটেন। এরপরে দেখো, যেমন সিট শার্ট একটি শব্দ আছে তোমাদের, সিট শার্ট। তো এটা হবে আইডল টক, আইডল টক। আর এইটার অ্যান্টোনিয়াম হবে সিরিয়াস, সিরিয়াস আর টক। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে নতুন নতুন শব্দের একই শব্দের একাধিক অর্থ বললাম এবং সিনোনিম মেটোনিম করে দিলাম। তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে। এখন আমি তোমাদেরকে যে লেসনটি করেছি সেই লেসনটি থেকে তোমাদের বোর্ড বইয়ে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলি আলোচনা করব। বোর্ড বইয়ের প্রশ্নগুলি হলো, হোয়াট কাইন্ড অফ মার্কেট ওয়াজ ইট? এটি কোন ধরনের বাজার ছিল? তো আমি প্রশ্নের উত্তরটা লিখে দিচ্ছি। দেখো, প্রশ্নটা লিখে দিচ্ছি, হোয়াট কাইন্ড অফ মার্কেট, what kind of market was it? এটি কোন ধরনের মার্কেট? তাহলে এটি আমি উত্তরটা লিখে দিচ্ছি এখানে। দেখো, it was a floating market, floating মার্কেট। এটা হলো ভাসমান, এটি একটি ভাসমান বাজার। এরপরে দেখো, দুই নং প্রশ্ন হলো, why did the boatman row slowly? এটি হলো, কেন মাঝিরা ধীরে ধীরে নৌকা চালাচ্ছিল? এই প্রশ্নের আনসার হচ্ছে, দেখো, the boatman rowed the boat slowly
only because the gods needed to be seen by the buyers. এখানে দেখো the boatman rowed the boat because the boats needed to be seen the buyers. অর্থাৎ এখানে হলো মাঝিরা নৌকা ধীরে ধীরে চালাচ্ছিল কারণ পণ্যগুলি ক্রেতা কর্তৃক দেখা প্রয়োজন। তারপরে দেখো আমি আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি, হু আর সেলিং গুড, হাউ আর দ্য সেলিং দেয়ার গুড। কারণ কার পণ্য বিক্রয় করেছিল, কারা পণ্য বিক্রয় করেছিল এবং কিভাবে তারা তাদের পণ্য বিক্রয় করেছিল। তো এই প্রশ্নের আনসারটা আমি বলে দিচ্ছি, দি থাই এল্ডারলি ওমেন মেনলি ওয়ার সেলিং গুড দ্য ডিসপ্লে দেয়ার গুডস অন দি boat of sale boys. The Thai elderly womanly were selling goods. They displayed their goods on the boat to sell. তো বয়স্ক থাই মহিলারা প্রধানত পণ্য বিক্রয় করেছিল, তারা প্রদর্শিত পণ্যগুলো নৌকায় করে বিক্রয় করেছিল। তারপরে এখানে 4 নম্বরে একটি প্রশ্ন আছে, হোয়াট ওয়ার দ্য সেলিং, তারা কি বিক্রয় করেছিল। তো এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দে ওয়ার সেলিং বান্ডলস অফ ফ্রুটস, লোটাস ফ্লাওয়ার from fish, coconuts, fruits, vegetables, local food and delicious sweet etc. তারা পণ্য ফুলের গুচ্ছ, খামারের সতেজ নারকেল, ফলমূল, শাকসবজি, স্থানীয় খাবার এবং সুস্বাদু মিষ্টি ইত্যাদি বিক্রি করছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে তোমাদের সি নাম্বার রিড মোর অ্যাবাউট দ্য খা রিভার অ্যান্ড মিতাস এক্সপিরিয়েন্স। এখানে থাকা নদী এবং মিতার অভিজ্ঞতা সম্পর্কে আমরা পড়ব। এখন এই লেসনটি পড়ব। Read more about the Thaka river and Mitas experience. The Thaka floating market is more traditional with a few tourists visiting than other floating market. Thaka ভাসমান বাজারে কিছু পর্যটক আসে যা অন্যান্য ভাসমান বাজার থেকেও আরও বেশি ঐতিহ্যবাহী। Originally, the Thaka floating market and used to sit only 6 or 7 days a month depending on the phase of the moon. মূলত চন্দ্রের অবস্থার উপর নির্ভর করে ভাসমান বাজার মাসে 6 থেকে 7 দিন বেশি বসত। আজকাল nowadays the trade takes place on Friday, Saturday and Sunday too. আজকাল শুক্রবার, শনিবার এবং রবিবার বেচাকেনা চলে। The main buyer here are the Thaka natives. এখানে প্রধানত ক্রেতা হলো থাকার স্থানীয় লোকজন। The Thaka natives people seem to know each other very well. লোকজন একে অপরকে মনে হয় খুব ভালো করে জানে। Everyone was seen smiling and calling each other by name. প্রত্যেকে একে অপরকে নাম ধরে ডাকতে এবং হাসতে দেখা গিয়েছিল। The locals did not notice Mita and other mass. এবং মিতা এবং অন্যান্যদের তেমন লক্ষ্য করেনি। They were all busy buying and selling. তারা সবাই বেচাকেনা নিয়ে ব্যস্ত ছিল। তো এখানে ট্রোপলস দেওয়া আছে, if false give the correct information the Thaka floating market tourist place.
না, এটা টুরিস্ট প্লেস না, এটা হলো ফ্লোটিং মার্কেট, ভাসমান বাজার। তো এখানে একটু বলছে পরে দেখো, রিড দ্য টেক্সট ফার্দার অ্যান্ড রাইট দ্য অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। আমি কোশ্চেনগুলি নিয়ে একটু আলোচনা করব, তারপরে আমি এখানে তোমাদের কিছু শব্দ বলে দিচ্ছি। এখানে দেখো ট্রেডিশনালি, ঐতিহ্যবাহী। তো ট্রেডিশনালি এটার সিনোনিয়ামটা হলো কনভেনশনাল, আর অ্যান্টোনিয়াম হলো ডকুমেন্টারি। যেমন টুরিস্ট, টুরিস্ট অর্থ হলো পর্যটক। তো পর্যটক হলো শেয়ার আর বা সেটেলার, যেটা হলো অ্যান্টোনিয়াম। তারপরে হলো টেক প্লেস, অনুষ্ঠিত হওয়া বা অকার বা হ্যাপেন, এগুলি। তারপরে হলো পিপল, পিপল তো লোকজন। তো পার্সোনাল ইন জেনারেল, এটা এই ধরনের বোঝানো হয়। তারপরে এই শব্দগুলি থেকে তোমরা যেমন নোটিশ, লক্ষ্য করা, এটার সিনোনিয়াম হলো মার্ক, আর নোটিশন মার্ক, আর সেটা হলো মিস, যেটা আর কি। তো আমি এখানে একটি প্রশ্ন লিখে দিচ্ছি, দেখো, রিড দ্য টেক্সট ফার্দার অ্যান্ড রাইট দ্য অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চেন। হোয়াই ইজ দ্য ফ্লোটিং মার্কেট ট্রেডিশনাল? এখানে দেখো, কেন ঢাকা ভাসমান বাজার ঐতিহ্যবাহী? এই প্রশ্নটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। Why is the Dhaka floating market traditional? ট্রেডিশনাল এই প্রশ্ন বদল। এখানে হলো কেন ঢাকা ভাসমান বাজার ঐতিহ্যবাহী, আমরা সেটা অ্যান্সারটা এখানে লিখে দিচ্ছি। দেখো, দি ঢাকা ফ্লোটিং মার্কেট is traditional. Traditional as it used to sit only 6-7 days a month defending on the pass is of the moon. তো এখানে দেখো, দি ঢাকা ফ্লোটিং মার্কেট ইজ দ্য ট্রেডিশনাল as it used to sit only 6 or 7 days a month depending and pace of the moon. অর্থাৎ ঢাকা ভাসমান বাজার ঐতিহ্যবাহী কারণ এটি চন্দ্রের অবস্থার উপর নির্ভর করে মাসে 6 থেকে 7 দিন বসত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটি প্রশ্ন তোমাদেরকে বলছি। দেখো, সে প্রশ্নটা হলো, হাউ মেনি ডেজ এ উইক ডাজ দ্য মার্কেট সিট? এখানে দেখো, সপ্তাহে কতদিন বাজারটি বসে। তো দি মার্কেট সিট 3 days a week, the days and Friday, Saturday and Sunday. বাজার সপ্তাহে 3 দিন বসে। তারপরে দেখো, এখানে আরেকটি F নম্বরে দেখো, 77 পেজ, রিড দ্য টেক্সট এন্ড অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন। তো এখানে একটি প্যাসেজ আছে, সেই প্যাসেজটা আমি কিছুটা পড়ে দিচ্ছি, তোমরা সেই প্যাসেজটা অর্থসহ ভাষায় আরো পড়বে।
এবং অর্থগুলি জানবে, সিনোনিম অ্যান্টোনিমগুলি করবে। দি ফার্স্ট অ্যান আওয়ার and half at the market and enjoyed the business. Then all of them were hungry. They rode near the boat of an elderly woman who was selling food. They welcomed them with a smile and showed them the foods. They brought the traditional and very popular food called pad thai, a king and noodles with shrimps, tomatoes and some vegetables with freshly roasted crushed peanut. The food was served in a bowl made from banana leaf. After pad thai, they ate khanam crow. It is a coconut pancake which is very sweet. তো প্রিয় শিক্ষার্থীরা, যে লেসনগুলো আমি পড়েছি এবং তোমাদেরকে এখানে তোমাদের এই লেসন থেকে আমি তোমাদের ওয়ার্ড মিনিং করিয়ে দিয়েছি এবং তোমাদেরকে আমি কিছু ওয়ার্ড মিনিং সিনোনিম অ্যান্টোনিম করে দিয়েছি। সেই থেকে তোমাদের বেস্ট কোশ্চেন, দ্য অল্টারনেটিভ সোর্স, দ্য কারেক্ট অ্যান্সার, অল্টারনেটিভ, তোমরা এইভাবে তোমাদের বাড়ির কাজ থাকবে এই লেসনগুলি থেকে। অল্টারনেটিভ প্রশ্ন স্কুল খুলে তোমরা সেগুলি তোমাদের টিচারদেরকে বাড়ির কাজ হিসাবে দেখাবে। তাইলে তোমাদের এসডব্লিউ থাকবে 10টি অল্টারনেটিভ প্রশ্ন, 10টি অল্টারনেটিভ প্রশ্ন, যে কোনো এই প্যাসেজগুলি থেকে অল্টারনেটিভ প্রশ্ন তৈরি করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসা পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।